আসসালামু আলাইকুম। মারিয়া ইটির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই ভ্লগটি শুরু করেছি একদম সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলা বেশ ইচ্ছা করছিল চায়ের সাথে একটু ভাজাপোড়া খেতে। ভাজাপোড়া বলতে আমি এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর পুরি আনিয়েছি। এখানে সবগুলো কিন্তু আমি একা খাবো না। এখানে অনেক মানুষ আছে, সবাই মিলে তারপরে খাবো। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি ১ পিস পেঁয়াজু খেয়ে দেখলাম। পেঁয়াজুটা বেশ ভালো ছিল। মানে মোটামুটি আরকি। কিন্তু আলুর চপটা এত বেশি ভালো লাগেনি। আমার আবার চায়ের সাথে একটু ডুবিয়ে হচ্ছে ভাজা পোড়া খেতে ভালো লাগে। এই যেমন ধরেন পেঁয়াজুটাকে একটু ডুবিয়ে খাই অনেক সময়। জানি না এরকম আর কেউ খান কিনা। তবে আজকে যখন আমি আলুর চপটাকে একটু ডিপ করলাম চায়ের মধ্যে, খুব একটা বেশি ভালো লাগেনি। আর আলুর চপটা শুধু এত বেশি ভালো লাগছিল না। খুব একটা টেস্ট ছিল না আলুর চপে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে বিকেলের নাস্তা করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এরপরে আমি নামাজ পড়ে নাফিকে পড়াতে বসে যাব। আর এইটা হচ্ছে তার পরদিন সকালের ভিডিও। নাফিকে স্কুলে দিয়ে আমি তারপরে হচ্ছে হেঁটে, হেঁটে আসছি। সকালে একটু হাঁটাও হয়ে গেল। নাফিকে নাফির বাবাই বেশিরভাগ স্কুলে নিয়ে যায়। আমি খুব কম নিয়ে যাই যখন ওর বাবা একটু অফিসে লেট করে যায়। তো সেই সময় আমি একটু নিয়ে যাই। তার মধ্যে সকালের হাঁটাও হয়ে যায়। তো এই তো আজকে অনেকক্ষণ হেঁটে, হেঁটে অন্য রাস্তা দিয়ে তারপরে ঢুকেছি বাসার রাস্তায়। এখনো বাসার রাস্তায় ঢুকিনি আরকি। এটা অন্য একটা রাস্তা দিয়ে আমি ঘুরে যাচ্ছি যাতে করে একটু হাঁটাটা বেশি সময় হয়ে যায়। কারণ এমনিতেও হাঁটাহাঁটি একটু কমই হয়। তো ভাবলাম ভালোই হলো, এই ফাঁকে হাঁটাও হয়ে গেল। বাসায় এসে বেশ কিছুক্ষণ রেস্ট করে নিলাম। রেস্ট করার পরে মনে হলো আজকে কী খাবো সকালের নাস্তায়। তো খুব ইচ্ছা করছিল একটু খিচুড়ি, একটু ভর্তা এরকম খেতে। তো যেই ভাবা সেই কাজ। এগুলো হচ্ছে খুদ, যারা হচ্ছে চালের চালের যে অংশটা থাকে, আমি আসলে কীভাবে বলবো, কাটা, কাটা অংশটা সেটা খুদ আরকি। তো এই খুদটা আমাকে গ্রাম থেকে আমার শাশুড়ি দিয়েছিল। তো ভাবলাম ভালোই হয়েছে, আজকে আম্মার এই খুদটা বের করে আমি একটু খিচুড়ি রান্না করে ফেলি। এই খুদটা ২ ভাবে রান্না করা যায়। একটা হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে, মানে গ্রামীণভাবে হলে লবণ দিয়ে বাস সেদ্ধ করে নেয়। তবে আমি একটু খিচুড়ির মতো রান্না করব। আমি ৪ কাপ খুদ নিয়েছি আর তার সাথে ২ কাপ ডাল নিয়েছি। এই কাপটার ১ কাপ মুগ ডাল আর ১ কাপ মসুর ডাল। ডালটা একটু বেশি দিলে আমার কাছে খিচুড়িটা খেতে ভালো লাগে, তো সেই অনুপাতেই দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি এখানে ১/২ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে ৩ টা তেজপাতা। এর সাথে দিয়ে দিব ৩ টুকরো দারচিনি আর হচ্ছে গিয়ে ৩ টুকরো এলাচ। আমি ২ টুকরো দারচিনি দিয়েছি, ধরেন ২ ইঞ্চি সমান। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব ৩ টা এলাচ আর হচ্ছে ১ টা লং দিয়েছি। লংয়ের পরিমাণ আমি একটু কমই দেই, যাতে করে লং বেশি দিলে আমার আবার গলায় একটু ধরে যায়, মানে এই ঝাল ঝালটা বেশি ধরে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি ২ রকমের ডাল যে ধুয়ে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব চুলার মধ্যে। আর এরপর এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি, যেটা অফ ক্যামেরায় চলে গিয়েছে, আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে যখন চালটা ব্যবহার করব তখন আর কোনো লবণ দিব না, তো সেই অনুপাতেই আমি মোটামুটি লবণ দিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ না, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আমি একটু কম দিলাম গুঁড়াটা, কারণ যেহেতু আমি আলাদা করে তেজপাতা, দারচিনি, এলাচ ব্যবহার করেছি, তো সেই জন্যই। তো এখন এটাকে আমি একটু ভুনে নিব। আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করব ১ কাপের মতো, যাতে ডালটা ৫০% বা ৬০% এর মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ৫০-৬০% এর মতো সেদ্ধ হয়ে যখন গিয়েছে, তখন আমি ধুয়ে ঝারিয়ে রাখা খুদগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার অন ক্যামেরায় মেশাতে কষ্ট হচ্ছে, তো আমি ক্যামেরাটা অফ করে বেশ ভালো করে একটু মিশিয়ে নিব। আমি তাই করেছি, বেশ ভালো করে একটু মিশিয়ে ভেজে, ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে ৪ কাপ চাল আর ২ কাপ ডাল নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে টোটাল ৬ কাপ নিয়েছি। তো আপনারা যদি চালের হিসাব করেন সেক্ষেত্রে চালের ডাবল পানি দিলেই হয়ে যায়। কিন্তু আমি যেহেতু একটু ল্যাটকা টাইপের, মানে একদম ল্যাটকা না, একটু লাগা, লাগা খিচুড়ি পছন্দ করি, তো সেইজন্য আমি এখানে ১০ কাপ পানি ব্যবহার করেছি। তবে আপনারা যদি ঝরঝরা পছন্দ করেন সেক্ষেত্রে চালের ডাবল পানি ব্যবহার করলেই হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্না করা শেষ। আমি পুরোটা রান্না করে তারপরে হচ্ছে একদম খেতে বসে পড়েছি। এখানে আমি একটু শুটকি ভর্তা বানিয়েছিলাম অফ ক্যামেরায়, খিচুড়ি রান্নার পাশাপাশি। সাথে শুটকি ভর্তার সাথে আলু ভর্তাও বানিয়েছিলাম আর টমেটো ভর্তা বানিয়েছিলাম। সেগুলোকে আমি এখন নিয়ে একটু খেতে বসে পড়েছি। আমি হচ্ছে ভর্তা টাইপের আইটেম দেখলে নিজেকে অবদমিত করে রাখতে পারি না। আমার খুব আর কি ভর্তার প্রতি অনেক বেশি ভালোবাসা। তো দেখলেই আমার খেতে বসে পড়তে হবে, এই আর কি। তো যাই হোক, আমি এখানে
খাওয়া শুরু করেছিলাম কিচেনের টাবটাতে বসেই। তারপরে ভাবলাম না, একটু টেবিলে গিয়ে ভালো করে বসে আরাম করে তারপরে খাবো। তো যেই ভাবা সেই কাজ, টেবিলে চলে এসেছি। এইখানে হচ্ছে নাফির বাবাকে আর ফারজানকে একটা ডিম ভেজে দিয়েছি, 2টা ডিম দুজনকে। আমি আর ডিম ভাজা নিইনি, আমার ভর্তা দিয়ে অনেক বেশি খেতে মজা লাগছিল। আর এই খিচুড়ি অনেকগুলো হয়ে গিয়েছে, এত খিচুড়ি তো খাওয়া হবে না। তো আমি একটু বেশি করে ইচ্ছা করেই রান্না করেছি, যাতে আমার বোনদেরকে ডেকে দিয়ে দিতে পারি, কারণ ওনারাও আবার আমার মতো খিচুড়ি ভর্তা, আমরা সব বোনরাই খিচুড়ি ভর্তা এই টাইপের আইটেম খুবই আমাদের পছন্দ, শাক সবজি টাইপের আইটেম আর কি। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন খুব মজা করে খিচুড়িটা রান্না করেছি আর খুব মজা লাগছে খেতে আজকে এখানে। আর ভর্তাগুলো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভর্তাগুলো ভীষণই ঝাল হয়েছে খেতে। খাওয়ার পরে মনে হচ্ছে কান টান দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। বিশেষ করে শুটকি ভর্তাটা, আলু ভর্তাটাও ঝাল হয়েছে। মরিচগুলো একটু চিকনা চিকনা মরিচ, তো মানে চিকন চিকন মরিচ, তো এগুলোতে ঝাল একটু বেশিই থাকে। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।